শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 মে, 8 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, ভিনধর্মী প্রৌঢ়কে আটক করল কালাইন পুলিশ। এলিভেটেড করিডোর চালুর ক্ষেত্রে যাবতীয় বাধা দূর করার নির্দেশ। শিববাড়ি রোড ডাইভারশন সচল রাখতে শীঘ্রই জমি অধিগ্রহণ। দোকান বাড়ি মালিকদের 1 সপ্তাহ সময় বেঁধে দিল প্রশাসন। জাতিগণনায় স্বীকৃতি মিলবে, ঐতিহাসিক পদক্ষেপ আক্কা মাইমাল সমাজের। হিমন্ত কৃষ্ণেন্দুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সংস্থার। বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোর প্রয়োগের দাবি বজরং দলের। বরাক নদীপথে বড়সড় মাদক বিরোধী অভিযান, আটক 2 পাচারকারী। শ্রীভূমির বেহাল জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, কৃতজ্ঞতা জানালেন কৃষ্ণেন্দু পাল। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসকে শুভেচ্ছা জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু। 24 রাজ্যসভা আসনে ভোট 18 জুন, ঘোষণা নির্বাচন কমিশনের। হাইলাকান্দিতে 2 আগস্ট থেকে সেন্সাস 2027-এর প্রথম পর্যায়ে চালু হচ্ছে স্বগণনা পোর্টাল। 25 মে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা, মক্কায় জমায়েত 20 লক্ষাধিক ধর্মপ্রাণ। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে কাজ করবে অসম। রাজ্যপালের ভাষণে হিমন্ত 2.0 সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা। এবং সর্বশেষ খবরটি হল অনুপ্রবেশ রুখতে আসাম, ত্রিপুরা, বঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর সঙ্গে ভিনধর্মী ব্যক্তির অশালীন আচরণ। শুক্রবার কালাইনের সামনে এলো এমনই এক স্পর্শকাতর অভিযোগ। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযোগ মতে বেশ কিছুদিন থেকেই এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে আসছিল কালাইন বড়ইতলি গ্রামের এক লম্পট প্রৌঢ়। কিন্তু লোকলজ্জার বয়ে সব কিছু চোখ বুঝে সহ্য করে যাচ্ছিল ওই কিশোরী। ধৈর্যের সব সীমা অতিক্রম হয়ে যায় শুক্রবার। অভিযোগ মতে প্রতিদিনের মতো এদিন সকালে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বড়ইতলি গ্রামের ঈশাকালী নামের ওই লম্পট প্রৌঢ়। স্কুল ছাত্রী ওই কিশোরীকে একা পেয়ে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি হাত ধরে টানাটানি করে বসে ঈশাকালী নামের ওই লম্পট কোনো মতে নিজেকে রক্ষা করে সেখান থেকে এক প্রকার পালিয়ে স্কুলে পৌঁছালেও আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে যায় পড়ুয়াটি। শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা ওই ছাত্রী। কান্না ভেজা কণ্ঠে স্কুলের শিক্ষিকাদের পুরো ঘটনা জানায় সে। স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি অভিভাবকদের নজরে নেন। ভিনধর্মী এক ব্যক্তির এমন আচরণের কথা চাউর হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন লোকজন। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে কালাইন থানায় দায়ের করা হয় এজাহার। সূত্রে জানা যায়, এজাহার পাওয়ার পরই নড়ে চড়ে বসে কালাইন পুলিশ। সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত। অভিযুক্ত লম্পটের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানায় রেখে অভিযুক্তকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে ভিনধর্মী এক ব্যক্তি কর্তৃক এক নাবালিকা স্কুল ছাত্রী যৌন হেনস্থার শিকার হওয়ার ঘটনায় চাপা ক্ষোভ রয়েছে এলাকায়। যথাযথ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এদিকে বিষয়টি বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের নজরে যাওয়ার পর নড়ে চড়ে বসেন তিনি। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিধায়ক। পরবর্তী খবরটি হল বকরি ঈদকে সামনে রেখে আসাম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোর প্রয়োগের দাবি বজরং দলের। আসন্ন বকরি ঈদকে সামনে রেখে আসাম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে কাছাড় পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে। স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, আসাম ক্যাটল প্রিজার্ভেশন আইন অনুযায়ী কোনো মন্দির বা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই, গরুর মাংস বিক্রি কিংবা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। বকরি ঈদের সময় এই আইন যাতে কঠোরভাবে মানা হয় সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নেতারা জানান, ধর্মীয় উৎসবের সময় সম্প্রীতি ও শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন ভঙ্গের কোনো অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে গবাদি পশু পরিবহন, পাচার ও জবাই রুখতেও
বিশেষ অভিযান চালানোর দাবি জানানো হয়। বজরং দলের প্রতিনিধিরা আরও বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় থাকা জরুরি। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীনে কাছাড় পুলিশ ও 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বরাক নদীপথে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় 1.072 কেজি। পাশাপাশি 2টি সাবানের কাছে লুকিয়ে রাখা 21 গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে 3টি মোবাইল ফোন এবং একটি ইঞ্জিন চালিত নৌকা। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। আটক 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলার দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানে উদ্যোগী হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি শহরের অত্যন্ত বেহাল অবস্থায় থাকা NH-37 ও NH-8 সংস্কারের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাথারকান্দির 3বারের বিধায়ক তথা আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, সম্প্রতি তার পক্ষ থেকে শ্রীভূমি শহরের মূল পথ সহ দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির করুণ অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত পত্র পাঠানো হয়েছিল। বিধায়কের দাবি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির কাছে NH-37 ও NH-8 এর পূর্ণাঙ্গ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপের চিঠি পাঠিয়েছেন। এই উদ্যোগকে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাচুরা ও ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে শ্রীভূমির মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী, ছাত্রছাত্রী ও যাত্রীদের এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর এই দ্রুত ও মানবিক হস্তক্ষেপ জেলার মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে যাত্রী পরিবহন যেমন সহজ ও নিরাপদ হবে, তেমনি ব্যবসা বাণিজ্য ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত তার। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিধায়ক বলেন, তার দেওয়া পত্রের প্রতি দ্রুত সাড়া দিয়ে শ্রীভূমির মানুষের দীর্ঘদিনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী সব সময় বরাক উপত্যকার মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন, যা আবারও প্রমাণিত হয়েছে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ শ্রীভূমি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেতে পারেন। পরবর্তী খবরটি হলো, জাতিগণনার স্বীকৃতি মিলবে, ঐতিহাসিক পদক্ষেপ আখ্যা মাইমাল সমাজের। হিমন্ত কৃষ্ণেন্দুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সংস্থার। আসামের শীঘ্রই জাতিগত জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছে বরাক উপত্যকার মাইমাল সমাজ। দীর্ঘদিন ধরে নিজেদের স্বতন্ত্র পরিচয় ও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসা মাইমাল জনগোষ্ঠীর প্রতিনিধিরা বিজেপি সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন। শুক্রবার বরাক উপত্যকার মাইমাল সমাজের অভিভাবক সংস্থা অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মুসা ও মাহির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে বলেন, আসামে কাস্ট সেন্সাস চালু হলে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর পাশাপাশি বরাক উপত্যকার মাইমাল সম্প্রদায়ও সরকারি নথিতে নিজেদের জাতিগত পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করার সুযোগ পাবে। এর ফলে ভবিষ্যতে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংরক্ষণ সহ
বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের পথ আরও সহজ হবে। অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিজামুদ্দিন বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই তারা যে কয়েক দফা দাবি সরকারের কাছে উত্থাপন করেছিলেন, তার মধ্যে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল বরাক উপত্যকার মাইমাল জনগোষ্ঠীর জাতিগত গণনা। অবশেষে বিজেপি সরকার সেই দাবিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিতে চলেছে বলে তারা মনে করছেন। তাই তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিভাবক সংস্থার বক্তব্য, দীর্ঘদিন ধরে আমরা আমাদের পরিচয়ের স্বীকৃতির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কাস্ট সেন্সাস হলে সরকারিভাবে আমাদের জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা সামনে আসবে। এতে ভবিষ্যতে আমাদের অন্যান্য দাবিগুলো পূরণ করাও সহজ হবে। এদিকে মাইমাল সমাজের সদস্যরা এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেছেন। তাদের দাবি, মাইমাল সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দিতে কৃষ্ণেন্দু পাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ধারাবাহিকভাবে সহযোগিতা করছেন। সমাজের নেতারা আরও বলেন, জাতিগত জনগণনা কেবল সংখ্যা নির্ধারণের বিষয় নয়, বরং এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্ব, ইতিহাস ও সামাজিক অবস্থানের স্বীকৃতির সঙ্গে জড়িত। তাই সরকারের এই সিদ্ধান্তকে তারা মাইমাল সমাজের দীর্ঘ আন্দোলনের প্রথম বড় সাফল্য হিসেবে দেখছেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে 2 আগস্ট থেকে সেন্সাস 2027-এর প্রথম পর্যায়ে চালু হচ্ছে স্বগণনা পোর্টাল। হাইলাকান্দিতে আসন্ন জাতীয় জনগণনা এর প্রথম পর্যায়ের অংশ হিসেবে আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট এই পর্যন্ত মোট 15 দিনের জন্য অনলাইনে স্বগণনা বা সেলফ এনিউমারেশন পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়া নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন, প্রতি পরিবারের একটি নম্বর, বাসার পছন্দ ও ওটিপি ভেরিফিকেশনের পর মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য জমা করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর একটি 11 অঙ্কের অনন্য SEID তৈরি হবে, যা পরবর্তীতে বাড়িতে আসা সরকারি গণনাকারীকে দেখিয়ে তথ্য যাচাই করে নিতে হবে। এই জাতীয় কর্মসূচিকে সফল ও প্রযুক্তি বান্ধব করতে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে থেকে এই স্বগণনা সম্পন্ন করে জনসাধারণের কাছে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।